সাদা পোশাকে তরুণকে তুলে নিয়ে কোনো রকম অবশ করার ঔষধ ছাড়াই ঠোঁট সেলাই করে দেয়া হয়। আবার কখনো র্যাবের বন্দিশালায় মধ্যবয়সীকে তুলে নিয়ে যৌনাঙ্গে দেয়া হয় বৈদ্যুতিক শক। গুম, নির্যাতন ও হত্যার ভয়াবহ চিত্র উঠে এসেছে গুম কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে। সামরিক বাহিনী, র্যাব ও পুলিশের ভূমিকা নিয়ে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নৃশংসতার এক লোমহর্ষক বিবরণ। গুম কমিশনের দেয়া তথ্য মতে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬৭৬টি গুমের অভিযোগ উঠেছে। এর মধ্যে ৭৫৮টি অভিযোগ নিয়ে বিস্তারিত তদন্ত করেছে কমিশন। কিভাবে গুমের পর নির্যাতন চালানো হতো এবং হত্যার পর লাশ গুম করা হতো তার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। অবশ না করে ঠোঁট সেলাই করে দেওয়ার ঘটনাটি ঘটে রাজধানীর ধানমন্ডি এলাকায় ২০১০ সালে। অন্যদিকে মাঝবয়সী এক ব্যক্তিকে তুলে নিয়ে যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়ার ঘটনাটি ঘটে ২০১৮ সালে, তাও আবার আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের বন্দিশালায়। গুম কমিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, গুমের পর নির্যাতন চালানোর জন্য ব্যবহার করা হতো বিশেষ সরঞ্জাম। নির্যাতনের জন্য তৈরি করা হয়েছিল গোপন বন্দিশালা। এসব বন্দিশালা এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে কোনো শব্দ বাইরে শোনা যেত না। নির্যাতনের পরে গুমের শিকার ব্যক্তিদের হত্যা করা হতো, কখনো তাদের গুলি করে, কখনো সেতু থেকে নদীতে ফেলে। এমনটাই উঠে এসেছে গুম কমিশনের এই প্রতিবেদনে। এক ঘটনায় গুমের শিকার এক ব্যক্তিকে নদীতে ফেলে দেওয়ার পর উদ্ধার করে আবার হত্যা করা হয়। আরেক ঘটনায় লাশ রেললাইনের উপর ফেলে দেওয়া হয় যাতে ট্রেনে ছিন্ন ভিন্ন হয়ে যায়। গুমের শিকার ব্যক্তিদের বেশিরভাগ ক্ষেত্রেই হত্যা করা হতো। ময়নাতদন্তের প্রতিবেদনগুলো বলছে, অধিকাংশ ক্ষেত্রে মাথায় গুলি করে হত্যা করা হয়। হত্যার পর লাশ ফেলে দেওয়া হতো নদীতে কিংবা অন্য কোনো দুর্গম স্থানে। কমিশন আরও জানিয়েছে, হত্যার পর লাশ গুম করার জন্য অনেক সময় সিমেন্টের বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হতো। ঢাকার পোস্তগোলা ও কাঞ্চন ব্রিজ এলাকা ছিল এই কাজের জন্য বিশেষভাবে ব্যবহৃত স্থান। গুম, নির্যাতন ও হত্যার এই সংস্কৃতি বন্ধ করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন, এমনটাই স্পষ্ট বলা হয়েছে প্রতিবেদনে। এছাড়া ভিকটিমদের ন্যায় বিচার নিশ্চিত করতে বড় পরিসরে তদন্ত ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। নির্যাতন, গুম ও হত্যার এই সংস্কৃতি বন্ধে কি পদক্ষেপ নেওয়া যায় তা এখন দেখার বিষয়। তবে ভুক্তভোগীরা এখনো অপেক্ষায় ন্যায় বিচারের।